শুভ সন্ধ্যা সবাইকে। আমার মনের জানালার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এখন প্রায় 7:30 বাজে, আমি বেরোচ্ছি অফিস থেকে। বাড়ি ফিরতে ফিরতে বেজে গেছে প্রায় 8টা, আর আমি চলে এসেছি রান্নাঘরে। ফ্রেশ হয়ে কিছুটা চা খেয়ে এবার তৈরি করব সন্ধ্যের কিছু স্ন্যাক্স। আজকে আমাদের বাড়িতে চিকেন এসছে, আর চিকেন যখনই আসে কিছু সলিড মাংসের পিস রাখি চিকেন পকোড়া বানাবো বলে। চিকেন পকোড়ার জন্য প্রথমে মাংসটাকে ধুয়ে ম্যারিনেট করতে দিয়ে দিয়েছিলাম শুধুমাত্র নুন আর অল্প লঙ্কার গুঁড়ো। এখন আমি একে একে আদা রসুন বাটা তৈরি করে দিলাম, অল্প চিলি সস, ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মাঝে আমি সামান্য পরিমাণ লেবুর রস আর নুনও আমি অ্যাড করেছি। এবার একটা ডিম নিয়ে নিচ্ছি, নিয়ে ডিমটাকে ভেঙে মাখিয়ে নিচ্ছি চিকেনের সাথে। এতে চিকেনে ক্রিস্পি ভাব আসবে। এরপর আমি নিয়ে নেব কিছুটা কর্নফ্লাওয়ার, অল্প ময়দা। এটাকেও আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে সুন্দর কোটিং বানিয়ে নেব। চিকেনটা যেহেতু অল্প আর এর মধ্যে ডিম সস পড়েছে, তার জন্য ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে। তাই আমি এর মধ্যে অ্যাড করে নেব আরও একটু ময়দা আর সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার। আবার আমি ভালো করে চিকেনটাকে যাতে একটু শক্ত হয়। এক্সট্রা ময়দা আর কর্নফ্লাওয়ার অ্যাড করার জন্য আমি সামান্য পরিমাণ নুনও ব্যবহার করছি, যাতে নুনের পরিমাণটা সঠিক থাকে। পকোড়াটা ভাজার জন্য আমি প্রথমে ইন্ডাকশনটা অন করে কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা তেল। একটু বেশি পরিমাণ তেলই লাগবে, যতটা ডিপ ফ্রাই হবে ততটাই মুচমুচে আর ভালো লাগবে খেতে। পকোড়া ভাজার জন্য তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা তাই দেখতে আমি সামান্য পরিমাণ ব্যাটার কড়াইটাতে ফেললাম। ঠিকঠাক গরম হয়ে গেছে তেলটা। এরপর আমি একে একে পকোড়াগুলো ভাজতে শুরু করে দিলাম। তাও ব্যাটারটা একটুখানি পাতলা হয়েছে, যদি আপনারা চান তাহলে এক্সট্রা ময়দা কর্নফ্লাওয়ার বা চিকেন থাকলে পরিমাপটা সঠিক এসে যাবে। ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, যাতে পকোড়াগুলো ভালো করে ভাজা হয়, থেকে সেদ্ধ হয় চিকেনগুলো, আর তাড়াতাড়ি পুড়ে না যায় উপরের কোটিংটা। আমি একে একে উল্টে পাল্টে সবকটাই ভেজে নিচ্ছি। এখন প্রায় একটা গোল্ডেন কালার চলে এসছে। পকোড়া ভাজা কমপ্লিট। এখন একটুখানি চিলি সস আর সামান্য পেঁয়াজ কুচিয়ে পকোড়াটা আমি সার্ভ করে দেবো। স্ন্যাক্সের পর্ব মিটিয়ে এখন আমি চলে এসেছি রাতে ডিনারটা বানানোর জন্য। ডিনারে আছে চিকেন কারি বা চিকেনের ঝোল, যেটা ইচ্ছে বলতে পারেন। তো তার জন্য আমি সব সবজিগুলো আগে কেটে নিচ্ছি।
এই রেসিপিটা বানানোর জন্য আমি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব কিছু একটা মিক্সিং জারে নিয়ে চটপট এটাকে ঘুরিয়ে মশলাটা করিয়ে নিলাম। মশলা কষানোর পর আমি একটা কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলের মধ্যে দিলাম সামান্য নুন, সামান্য হলুদ। এবার তেলটাকে ভালো করে গরম হতে দিয়ে ধুয়ে রাখা আলুগুলো একে একে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আলুগুলো বেশ ডিপ করেই ভাজবো, যেহেতু সিদ্ধ করতে দিইনি। চাপা দিয়ে অনেকক্ষণ ধরে আলুটাকে ভাজবো, যাতে আলুটা ভেতর থেকে অল্প সিদ্ধও হয়ে যায় আর সুন্দরভাবে ভাজা হয়। আলুগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো একে একে তুলে নিচ্ছি। এবার দেব এই গরম তেলে 2টো তেজপাতা। আপনাদের কাছে গরম মশলা থাকলে তাও দিতে পারেন, তবে আমার কাছে ছিল না তাই আমি ব্যবহার করিনি। এর মধ্যে দিয়ে দিলাম কষিয়ে রাখা মশলাটা। মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলাটাও আমি মাঝে মাঝে ঢাকা দিয়ে অল্প অল্প হতে দেব। বেশ মজে এলে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ, সামান্য জিরে, সামান্য লঙ্কার গুঁড়ো আর অল্প একটু নুন। ভালো করে মশলাটাকে মিক্স করলে একটা সুন্দর কালার চলে আসবে। আর এই মশলাটাকে আস্তে আস্তে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। বলে রাখি, ম্যারিনেট করতে আমি কিন্তু কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র অল্প একটু লেবুর রস দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম। দেবো এর মধ্যে আলু। আর আমি একটা ইলেকট্রিক কেটেলে একটুখানি গরম জল করে নিয়েছি। যে কোনো রান্নাতেই যদি জল ব্যবহার করার সময় আমরা জলটা গরম করে ব্যবহার করি, যে কোনো রান্নার টেস্ট কিন্তু খুব ভালো হয়। তো আমি মাংসটাকে এখানে ফুটতে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে আরও একটু জল দিয়ে দিলাম। এবার মাংসটাকে চাপা দিয়ে হতে দেব। রান্নাটা ততক্ষণ হতে থাক। আমি পরিষ্কার করে নিই সিঙ্কে জমে থাকা বাসনগুলো। যখনই আমি নিজেকে বাসন মাজতে দেখি বা বাসন মাজতে যাই, ছোটবেলার একটা ভীষণ মজার কথা আমার মনে পড়ে। আমি যখন অল্প অল্প বড় হচ্ছি, মায়ের সাথে সাথে বেশ কিছু কাজ ঘরের আমি করতাম। মা করতে দিত বা শেখাতো বলতে পারে। কিন্তু অনেক কাজের মধ্যে আমি এই বাসন মাজাটাকে কোনোদিনই করতে পারতাম না বা করতে চাইতাম না। মাও কোনোদিন জোর করেনি, শুধু হেসেছে। হয়তো জানতো নিজের সংসার হলে, সময় হলে আমরা নিজেরাই সব শিখে যাই, তখন আর কারোকে বলতে হয় না। তাই আজকে যখনই আমি বাসন মাজি তখনই মায়ের কথা মনে পড়ে আর খুব হাসিও পায়। আর এখন আমি এই কাজটা বেশ ভালোবেসেই করি, কারণ এটা করার পর আমার মনে একটা আলাদাই শান্তি আসে। গল্প করতে করতে একটা বড় কাজ হয়ে গেল। এবার আমি রান্নাটাকে দেখব। চিকেনটা প্রায় হয়ে এসেছে, আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি ব্যবহার করব সামান্য পরিমাণ গুড়। যে কোনো রান্নাতেই সামান্য পরিমাণ মিষ্টি দিলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর দিয়ে দিলাম সামান্য গরম মশলা। এবার আমি ফ্লেমটাকে অফ করে রান্নাটাকে ঢাকা দিয়ে রাখবো। স্ট্যান্ড বাই পজিশনে 10 মিনিট রাখলে সুন্দর রান্নাটা হয়ে যাবে। রান্না শেষ করে ঘর গুছিয়ে আমি চলে এসেছি কালকের প্রস্তুতি নিতে। কালকে অফিস যাওয়া দুজনের জামা কাপড় আয়রন করে নেব। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো শুভরাত্রি।